কক্সবাজার শপে শুটকি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লইট্টা শুটকি দিয়ে পটল ফ্রাই। কিভাবে এই রেসিপিটি রেডি করতে হয় চলেন দেখি। এটার জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন হচ্ছে সেখানে লইট্টা শুটকি, পটল স্লাইস করা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, ধনিয়া পাতা, টমেটো, আর এখানে আছে রসুন কুচি, সেই সাথে আছে পেঁয়াজ ব্লেন্ড করা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর সেই সাথে আছে আমাদের তেল। আমাদের এখন যেটা করতে হবে, আমরা পটলটা ভেজে নেব। আপনার এটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে 2-3 মিনিট রাখার পরে আপনারা এটা ভাজতে পারেন। আমি এটা সরাসরি ভাজবো। বেশ সামান্য একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দেব। আপনারা এটা বাসায় করলে এটা আপনারা কি করবেন, একটু হলুদ আর একটু লবণ দিয়ে আগে মাখিয়ে রাখবেন, তারপরে এটাকে ভাজবেন। হ্যাঁ, এই যে আমাদের এগুলো একদম লাল হয়ে আসছে। হ্যাঁ, এটা আমরা আর 2-1 মিনিটই ভেজে নিব। আর 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমরা নর্মালি যেভাবে পটল ফ্রাই করি না বাসায় খাওয়ার জন্য, আমরা ওইভাবেই পটলটাকে ফ্রাই করে নিয়ে তারপরে এটা আমরা রান্না করব শুটকির সাথে। আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেন আমাদের এগুলো লাল হয়ে গেছে, এটা অলরেডি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি এটার সাথে দিয়ে দিব লইট্টা শুটকিটা। এটা আমি হালকা করে ভেজে নিব। আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিব, যেন রান্না করতে গিয়ে এটা ভেঙে না যায়। দেখেন আমাদের এটা অনেকটা লাল হয়ে আসছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি দিব তেল পরিমাণ মতো, 1/2 কাপের মতো তেল আছে এখানে। সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো। এগুলো আমি একটু ভেজে নিব। সবগুলো উপকরণ একসাথে আমি আলতো হাতে এটাকে নাড়াচাড়া করব, একটু হালকা লাল হওয়া পর্যন্ত, বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, তার সাথে অ্যাড করে নিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এখন এটাকে একটু মিক্স করে নিব, মশলাটা কষাবো। মশলাটি ভালো করে কষানোর জন্য আমরা এখানে একটু পানি অ্যাড করব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ, তার সাথে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তার সাথে অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা উঠে আসা পর্যন্ত আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে সামান্য একটু তেল আরও অ্যাড করে নিয়েছি। আমার কাছে মনে হলো এখানে তেলটা একটু কম হবে। আমি এখন অ্যাড করে নিব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, বিকজ আপনার লবণটা কিন্তু আমি পটল ভাজার সময়ও অ্যাড করেছিলাম। আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। আমরা এটি খুব ভালো করে কষাবো।
এখানে যখন হালকা করে তেল উপরে উঠে আসবে তখন আমরা বাকি উপকরণগুলো মিক্সড করব। আমাদের এটা ভালো করে কষাতে হবে, সেজন্য আমরা আর এটা যেন নিচে পুড়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের এটা বারবার একটা হাতের সাহায্যে এটাকে বারবার করে রাখতে হবে, জানি মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আপনারা প্রপারলি শুটকি রান্নার যে একটা সুন্দর স্মেল সেটা আপনারা পাবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যখন এই রান্নাটা করবেন খুব মিডিয়াম টু লো আছে আপনারা এই রান্নাটা করবেন। এটাকে একদম কমাবেন না আর চুলাটা বাড়িয়েও দিবেন না, তাহলে মশলাটা ঠিকমতো কষানো হবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে পটলগুলো, তার সাথে অ্যাড করে দিব লইট্টা শুটকি ফ্রাইগুলো। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব সবগুলো। এখন আমি মশলার সাথে এগুলো সবগুলো উপকরণ মিক্সড করে দিব। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে। এখন এই কষানোর সময় আমি অ্যাড করে দিচ্ছি 2-3টা মরিচ আর অ্যাড করছি সামান্য একটু ধনিয়া পাতা। স্মেলটা যেন সুন্দর করে উঠে সেজন্য আমরা এটা এখন অ্যাড করলাম। আমরা এটাকে ভালো করে রান্না করে নেব, ভালো করে কষাবো যেন মশলাগুলো শুটকি এবং পটলের মধ্যে ভালো করে মিশে যায়। দেখেন আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আমার রান্নাটা এখন কমপ্লিট। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো